বন্ধুরা, আজকের ভিডিওতে জানব কোন সূর্যবংশীয় রাজা গুরুর অভিশাপে রাক্ষস হয়ে গিয়েছিলেন, তারপর বনে গিয়ে মৈথুনরত ব্রাহ্মণকে খেয়ে নিয়েছিলেন। সেই রাজা অভিশাপ মুক্ত হয়ে গেলেও তিনি কেন সন্তান উৎপাদনে অক্ষম হয়ে গিয়েছিলেন, এই সব সম্বন্ধে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। এই কাহিনীটি ভাগবত পুরাণের 10ম খণ্ডে আছে। মহান ইক্ষ্বাকু বংশের সর্বকামের পুত্র সুদাস এবং সুদাসের পুত্র সৌদাস ছিলেন মদয়ন্তীর পতি। সৌদাস মিত্রসহ ও কলমাসপাদ নামেও পরিচিত ছিলেন। মিত্রসহ তাঁর কর্মদোষে অপুত্রক ছিলেন এবং বশিষ্ঠের অভিশাপে রাক্ষস হয়েছিলেন। কারণ এক সময় সৌদাস বনে শিকার করতে গিয়ে এক রাক্ষসকে বধ করেন। সেই রাক্ষসের ভাই প্রতিশোধ নেয়ার বাসনায় রাজার অনিষ্ট সাধন করার চিন্তা করে রাজার গিয়ে পাচক রূপে বাস করতে থাকে। একদিন রাজার গুরু বৈশিষ্ট্যমণি যখন রাজগৃহে নিমন্ত্রিত হয়েছিলেন, তখন সেই রাক্ষস পাচকটি বৈশিষ্ট্যমণিকে নরমাংস রান্না করে দিয়েছিলেন। তাকে যে খাদ্য দেয়া হয়েছিল তা পরীক্ষা করার সময় বৈশিষ্ট্যমণি যোগ বলে বুঝতে পেরেছিলেন যে তাকে খাওয়ার অযোগ্য মানুষের মাংস রান্না করে দেয়া হয়েছে। তখন বৈশিষ্ট্যমণি অত্যন্ত রেগে গিয়ে সৌদাসকে রাক্ষস হওয়ার অভিশাপ দিয়েছিলেন। যখন বৈশিষ্ট্যমণি বুঝতে পেরেছিলেন যে সেই নরমাংস রাজা সৌদাস তাকে দেননি, দিয়েছিল সেই রাক্ষস, তখন বৈশিষ্ট্যমণি নিরপরাধ সৌদাস রাজাকে অভিশাপ দেওয়ার দোষ থেকে মুক্ত হওয়ার জন্য 12 বছর ব্যাপী ব্রত করেছিলেন। ইতিমধ্যে রাজা সৌদাস তাঁর গুরুদেব বশিষ্ঠকে হাতে জল নিয়ে অভিশাপ দেবে বলে ঠিক করেছেন। ঠিক সেই সময় তার পত্নী মদয়ন্তী রাজা সৌদাসকে বাধা দেন। তখন 10 দিক আকাশ এবং পৃথিবী সর্বত্রই জীবময় দেখে সেই জল তাঁর নিজের পায়ে ঢেলে দিয়েছিলেন। এইভাবে সৌদাস রাক্ষস ভাবাপন্ন হয়েছিলেন এবং তার পায়ের রং কালো হয়ে গিয়েছিল বলে রাজা সৌদাসের নাম হয়েছিল কলমাসপাদ। একদিন রাক্ষস কলমাসপাদ বনে মৈথুনরত এক ব্রাহ্মণ দম্পতিকে দেখতে পেয়েছিলেন। তখন রাক্ষস ভাবাপন্ন সৌদাস ক্ষুধার্ত হয়ে সেই মৈথুনরত ব্রাহ্মণকে খেতে যাচ্ছিলেন। তখন ব্রাহ্মণের পত্নী অত্যন্ত করুণভাবে সৌদাসকে বলেছিলেন, হে বীর, আপনি প্রকৃতপক্ষে রাক্ষস নন, আপনি মহারাজ ইক্ষ্বাকুর বংশধর, আপনি এক মহাবীর এবং মদয়ন্তীর পতি। আপনার পক্ষে এই প্রকার অধর্ম আচরণ করা উচিত নয়। আমি সন্তান লাভের অভিলাষী, দয়া করে আমার পতিকে ফিরিয়ে দিন, তার রতিক্রিয়া এখনো শেষ হয়নি। হে রাজন, হে বীর, মানুষের দেহ অত্যন্ত দুর্লভ, মানুষের জন্মলাভ খুবই কঠিন। আপনি যদি এই দেহ অকালে নষ্ট করেন, তাহলে আপনি অতি দুর্লভ মনুষ্য জন্মকে নষ্ট করবেন। ব্রাহ্মণ পত্নী আরও বললেন যে এই ব্রাহ্মণ বিদ্বান, অত্যন্ত গুণবান, তপস্যাপরায়ণ এবং সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবানের আরাধনা করার অভিলাষী। হে প্রভু, আপনি ধর্মতত্ত্ববেত্তা। পুত্র যেমন কখনো পিতার দ্বারা বধযোগ্য হতে পারে না, পিতার দ্বারা পুত্র পালিত, তেমনি এই ব্রাহ্মণও আপনার পালিত। ইনি কিভাবে আপনার মতো একজন ধার্মিক রাজর্ষির হত্যাযোগ্য হতে পারে? আপনি সাধুদেরও পূজিত, তাই এই সাধু নিষ্পাপ বেদজ্ঞ ব্রাহ্মণকে আপনি কেন হত্যা করতে উদ্যত হয়েছেন? ব্রাহ্মণকে হত্যা করা মানে ভ্রূণ হত্যা করা অথবা গোহত্যার মতোই পাপ হবে। আমার পতি ব্যতীত আমি অল্প সময়ের জন্য বাঁচতে পারবো না। আপনি যদি আমার পতিকে ভক্ষণ করতে চান, তাহলে প্রথমে আমাকে ভক্ষণ করুন, কারণ আমার স্বামীর শোকে আমি মৃতপ্রায়। ব্রাহ্মণের পত্নী যদিও করুণভাবে অনাথিনীর মতো বিলাপ করেছিলেন, তবু তাঁর কাতর বাক্যে বিচলিত না হয়ে বশিষ্ঠের অভিশাপে মোহিত রাজা সৌদাস বাঘ যেভাবে পশু ধরে খায়, ঠিক সেইভাবে ব্রাহ্মণকে খেয়ে নিয়েছিলেন। সতী ব্রাহ্মণী যখন দেখলেন যে গর্ভধানে উদ্ধত তার পতিকে সেই রাক্ষস খেয়ে নিচ্ছে, তখন ব্রাহ্মণী শোকে অভিভূতা হয়েছিলেন। তারপর ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে রাজাকে অভিশাপ দিয়েছিলেন এই বলে, হে মূর্খ, হে পাপিষ্ঠ, আমি যখন কাম পীড়িতা হয়ে আমার পতির বীর্য ধারণ করতে উদ্যত হয়েছিলাম, তখন যেহেতু তুমি আমার পতিকে খেয়েছ, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম
তুমি যখন তোমার পত্নীর গর্ভে বীর্যাধান করবে তখন তোমার মৃত্যু হবে, অর্থাৎ যখনই তুমি মৈথুনরত হবে তখনই তোমার মৃত্যু হবে। সেই ব্রাহ্মণ পত্নী মিত্রসহ নামক রাজা সৌদাসকে এইভাবে অভিশাপ দিয়েছিলেন। তারপর পতির সহগামিনী হওয়ার বাসনায় ব্রাহ্মণী তার স্বামীর হাড়গুলি আগুন জ্বালিয়ে সেই আগুনে স্বয়ং প্রবেশ করে তার পতির গতিপ্রাপ্ত হয়েছিলেন। 12 বছর পর রাজা সৌদাস বশিষ্ঠের অভিশাপ থেকে মুক্ত হয়ে যখন তার পত্নীর সঙ্গে মৈথুনে উদ্যত হয়েছিলেন তখন তার স্ত্রী মদয়ন্তী তাকে ব্রাহ্মণী অভিশাপ মনে করিয়ে দিয়ে রতিক্রিয়া থেকে নিবৃত্ত করেছিলেন। এইভাবে উপদিষ্ট হয়ে রাজা সৌদাস স্ত্রী সঙ্গ সুখ পরিত্যাগ করেছিলেন এবং কর্মফলবশত নিঃসন্তান হয়েছিলেন। বন্ধুরা, এইভাবে রাজা সৌদাস বশিষ্ঠের অভিশাপে প্রথমে রাক্ষসে পরিণত হয়েছিলেন, অবশেষে রাক্ষস রূপে সাত্ত্বিক ব্রাহ্মণকে ভক্ষণ করার অপরাধে ব্রাহ্মণের অভিশাপে নিঃসন্তান হয়েছিলেন। ঋষি বৈশিষ্ট্যের আশীর্বাদে সৌভাগ্য লাভ হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।